বর্তমান সময়ে মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে শক্তিশালী দেশ হিসেবে বলা হয় ইরানকে। এর প্রধান কারণ হলো ইরানের সমরশক্তি। সামরিক দিক দিয়ে ইরান বহুদূর এগিয়ে গিয়েছে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশকে পিছনে ফেলে ইরান এগিয়ে গিয়েছে। বর্তমানে এমন কোনো অস্ত্র নেই ইরান তাদের নিজ দেশে তৈরি করতে পারে না। যুদ্ধ বিমান থেকে শুরু করে অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল পর্যন্ত ইরান তৈরি করছে। তবে সমরাস্ত্র বিবেচনা করলে ইরান সবচেয়ে বেশি এগিয়ে গিয়েছে মিসাইল এবং ড্রোন সিস্টেম তৈরি করার দিক দিয়ে। ড্রোন তৈরির ক্ষেত্রে ইরানকে একটি পরাশক্তি হিসেবে বলা হয় বর্তমান সময়ে। বর্তমানে কয় ধরনের ড্রোন তৈরি করছে ইরান তা বলা মুশকিল, তবে সেইগুলো যে কার্যকরী ড্রোন তা প্রমাণিত করেছে ইরান একাধিকবার। তবে ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এয়ার ডিফেন্স সিস্টেম। এই দিক দিয়েও ইরান এগিয়ে গিয়েছে অনেক আগেই। বর্তমানে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়। এর কারণ হলো ইরান তাদের এয়ার ডিফেন্স সিস্টেম বর্তমানে প্রমাণিত করে দেখিয়ে দিয়েছে। আর ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় রয়েছে ইরানের শত্রু দেশগুলো, বিশেষ করে ইসরায়েল এবং পশ্চিমা দেশগুলো। এই শত্রু দেশগুলো ইরানকে সামরিক দিক দিয়ে দমিয়ে রাখার জন্য নানান ধরনের নিষেধাজ্ঞা এবং নানান উপায়ে ইরানের এই অগ্রগতি দমিয়ে রাখার চেষ্টা করছে, কিন্তু তারা এখন পর্যন্ত সফলতা পায়নি বললেই চলে। এবং ইরান চমক দেখিয়ে যাচ্ছে তাদের সমরাস্ত্র ক্ষেত্রে। এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সমরাস্ত্রটি হলো বাবার 373 এয়ার ডিফেন্স সিস্টেম। এর কারণ হলো পশ্চিমা দেশগুলো কোনো দেশে হামলা করলে প্রথমেই এয়ার স্ট্রাইক চালায়। এর কারণ হলো প্রথমত শত্রুকে দুর্বল করে দেওয়া, যাতে করে গ্রাউন্ড অ্যাটাক চালাতে খুবই সহজ হয়ে যায়। আর এই সবগুলো বিবেচনা করে ইরান তাদের প্রতিরক্ষা ব্যবস্থা খুবই উন্নত এবং শক্তিশালী করে যাচ্ছে বর্তমানে। এরই প্রতিফলন হিসেবে 2019 সালে সার্ভিসে আনে ইরান প্রথম বাবার 373 এয়ার ডিফেন্স সিস্টেম। আর ইরান দাবি করে তাদের বর্তমানে এয়ার ডিফেন্স সিস্টেমগুলোর মধ্যে এটি সবচেয়ে উন্নত এবং শক্তিশালী। এই এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে আমেরিকার তৈরি স্টেলথ ফাইটার জেটকে অনেক দূর থেকে শনাক্ত করতে সক্ষম হবে বলে ইরান জানিয়েছে। আর ইরান তাদের প্রতিরক্ষা ব্যবস্থা কতটা উন্নত এবং শক্তিশালী তা ইতিমধ্যেই প্রমাণ করেছে অনেক জায়গায়। আর বিশেষজ্ঞরা বলে থাকেন এই এয়ার ডিফেন্স সিস্টেমটি আমেরিকার পেট্রিয়ট এবং রাশিয়ার S-300 এর সমতুল্য এবং এর থেকেও উন্নত এই বাবার 373। তবে বর্তমান ইরান এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অনেক উন্নত এবং নিখুঁত হামলায় সক্ষম করে তুলেছে বলে দাবি করে ইরান। তবে গত 17 এপ্রিল একটি মহড়ার সময় ইরান তাদের বাবার 373 এর নতুন সংস্করণ জনসম্মুখে আনে। ইরানের সামরিক বাহিনী জানায় যে বর্তমান যে বাবার 373 রয়েছে তার রাডার সিস্টেম উন্নত এবং এর রেঞ্জ 217 মাইল থেকে 280 মাইলে উন্নত করা হয়েছে। এবং এছাড়া বাবার 373 186 মাইল দূরত্বে যে কোনো যুদ্ধ বিমান, ড্রোন অথবা লং রেঞ্জের ব্যালিস্টিক মিসাইলকে ধ্বংস বা আঘাত আনতে সক্ষম বাবারের এই নতুন সিস্টেমটি। এই সিস্টেমটি একসাথে 60টি মিসাইলকে ট্র্যাক করতে সক্ষম এবং 6টি লক্ষ্য বস্তুতে আঘাত আনতে সক্ষম, তাও আবার একসাথে। এমনকি ইরানের বিশেষ কর্মকর্তারা দাবি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি F-35 এবং F-22 র্যাপটর এবং স্টেলথ ফাইটার জেটগুলোকে শনাক্ত করতে সক্ষম এবং আঘাত করতে সক্ষম এই বাবার 373। মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেলথ ফাইটার জেটগুলো মূলত অদৃশ্য বস্তু হিসেবে বলা যায়। এগুলো রাডার সিস্টেমে ধরা পড়ে না বললেই চলে। এর ফলে শত্রুপক্ষকে নিমিষেই ঘায়েল করতে সক্ষম হয় এই যুদ্ধ বিমানগুলো, কারণ রাডার সিস্টেমে যেহেতু শনাক্ত হচ্ছে না, এর ফলে তা প্রতিরোধ করাও সক্ষম হবে না। এই কারণে স্টেলথ ফাইটার জেটগুলো খুবই কার্যকরী ভূমিকা রাখতে পারে যে কোনো গুরুত্বপূর্ণ মিশনে। বিশেষজ্ঞরা এই দাবি করেন যে ইরান আমেরিকার তৈরি স্টেলথ ফাইটার জেটগুলোকে শনাক্ত এবং ধ্বংস করার জন্য বাবার 373 উন্নত সংস্করণ তৈরি করেছে ইরান। এবং বর্তমানে ইসরায়েল হামাস যুদ্ধের মধ্যেই মধ্যপ্রাচ্য অনেক গরম হয়ে রয়েছে। কখন যে এই যুদ্ধ ছড়িয়ে পড়ে তা বলা যায় না। এবং ইতিমধ্যে ইরান ইসরায়েলের ভূখণ্ডে সরাসরি হামলা চালিয়েছে এবং ইসরায়েলও পাল্টা হামলা চালিয়েছে, তাও খুবই নগণ্য। এই সবগুলো বিবেচনা করে ইরান তাদের নতুন সংস্করণ সামনে আনলো। এর ফলে ইরানের শত্রুদেরকে ভাবিয়ে তুলতে বাধ্য করলো ইরান, বিশেষ করে ইসরায়েলকে। এছাড়া ইরানের কাছে রয়েছে রাশিয়ার তৈরি 4 ব্যাটারি লং রেঞ্জের S-300 এয়ার ডিফেন্স সিস্টেম। এই এয়ার ডিফেন্স সিস্টেমটি পৃথিবীর 5টি এয়ার ডিফেন্স সিস্টেমের মধ্যে একটি বিবেচনা করা হয়। তবে এর রেঞ্জ 250 কিলোমিটার, রাডার রেঞ্জ প্রায় 400 কিলোমিটার। এবং এটি বাদে ইরানের রয়েছে আরও কয়েক ধরনের লং রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম, যেমন S-200 এয়ার ডিফেন্স সিস্টেম। এবং মিডিয়াম রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে খুরদার সিরিজের এয়ার ডিফেন্স সিস্টেম। এই এয়ার ডিফেন্সটি রাশিয়ার তৈরি বার এয়ার ডিফেন্স সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি করা হয়। এর রেঞ্জ ভার্সন ভেদে 30 থেকে 60 কিলোমিটার পর্যন্ত। আর এই এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে যুক্তরাষ্ট্রের তৈরি গ্লোবাল হক ড্রোনকে ধ্বংস করেছিল ইরান। এবং এই এয়ার ডিফেন্স সিস্টেমের কয়েকশো লঞ্চার রয়েছে ইরানের কাছে এবং আরো অন্যান্য এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে ইরানের কাছে, যেগুলোর রেঞ্জ হলো 10 থেকে 50 কিলোমিটার পর্যন্ত। যেমন MIM-23 রক, EPR 2K-12 কাপ, শাহেদ 2, হেডার 9, মাশরাত, SQ-2 এবং SQ-7, শাহিন, ইয়াজাররা, রাত, তালাশ, টর, S-75, SA-8, SA-13 এই শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেমগুলো ইরানের কাছে রয়েছে। আর এই সবগুলো এয়ার ডিফেন্স সিস্টেম মিলে ইরানকে প্রায় মাল্টিলিয়ার
আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সুরক্ষা দিয়ে যাচ্ছে। কারণ হলো এইসব এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য তার শত্রু দেশগুলো ইরানের ভিতরে এসে হামলা করতে ভয় পেয়ে থাকে। এই জন্য বলা হয় মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেমের মালিক ইরান। ইরানের কাছে যেই পরিমাণ এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, মধ্যপ্রাচ্যের সব দেশগুলোকে এক করলে তার সমতুল্য হবে না বললেই চলে। তবে আপনাদের কি মনে হয় এয়ার ডিফেন্স সিস্টেমের দিক দিয়ে ইরান কতদূর এগিয়ে গিয়েছে? কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনার মতামত। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং অন্যান্যকে জানার জন্য শেয়ার করে দিবেন ভিডিওটি। আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আল্লাহ হাফেজ।